যাদের আমরা সভ্যতার আইডল মানি, পর্দার আড়ালে তারাই কি আসলে শয়তানের উপাসক? অ্যাবস্টেন ফাইল। এটাকে যদি আপনি নিছক একটি স্ক্যান্ডাল বা কেলেঙ্কারি ভেবে থাকেন, তবে আপনি ভুল করছেন। এটি কোনো সাধারণ অপরাধের ফাইল নয়। এটি বর্তমান বিশ্ব সভ্যতার এক আয়না, যে আয়নার সামনে দাঁড়ালে তথাকথিত আধুনিক বিশ্বের চাকচিক্যময় মুখোশ খসে পড়ে আর বেরিয়ে আসে এক বীভৎস পচাগলা চেহারা। আজকের এই ভিডিওতে আমরা সেই মুখোশটাই খুলে দেখাবো মানবতার বলি আওড়ানো এই মানুষগুলো অন্ধকারের কতটা গভীরে বসবাস করে। রাষ্ট্রনায়ক, বিশ্বখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি থেকে শুরু করে হলিউডের নামকরা সব তারকারা, যাদের আপনারা সম্মান করেন, যাদের কথায় আপনারা উঠেন বসেন, তাদের নাম আজ কোথায়? শিশু পাচার, যৌন নির্যাতন, এমনকি মানব মাংস ভক্ষণের মতো জঘন্য অভিযোগে তাদের নাম জড়িয়েছে। এরা দিনের আলোতে টিভির পর্দায় দাঁড়িয়ে আমাদের সভ্যতা শেখায়, নৈতিকতার বুলি আওড়ায়, অথচ রাতের আধারে লিটল সেন্ট জেমস নামের সেই দ্বীপে ফুলের মতো পবিত্র শিশুদের তারা ভোগের বস্তু বানিয়েছে। ব্যক্তি স্বাধীনতার নামে পশ্চিমা সংস্কৃতি যে চরম ভোগবাদকে প্রশ্রয় দিয়েছে, তারই চূড়ান্ত পরিণতি হলো পারিবারিক বন্ধনের অবক্ষয় এবং লজ্জা শরমের মৃত্যু। তবে সাবধান, খোলা চোখে এটাকে শুধুই বিকৃত মানসিকতা মনে হতে পারে, কিন্তু এত বিপুল সংখ্যক ক্ষমতাধর মানুষ যখন ধারাবাহিকভাবে একই জঘন্য কাজে লিপ্ত হয়, তখন তার নিছক মানসিক রোগ থাকে না। এটি একটি সুসংগঠিত স্যাটানিক রিচুয়াল বা শয়তান তুষ্টির আয়োজন। পশ্চিমারা আমাদের ঈমান, আমল আর পর্দা প্রথা নিয়ে উপহাস করে, আমাদের আধ্যাত্মিক শক্তি কেড়ে নিতে চায়, অথচ তারা নিজেরা ঠিকই তাদের শয়তানি রিচুয়াল বা আরাধনা বজায় রেখেছে। এর পেছনে রয়েছে গভীর জিওপলিটিক্স। অ্যাবস্টেইন ছিল একটি প্রজেক্টের অংশ, যেখানে বিশ্ব নেতাদের দুর্বল মুহূর্তের ভিডিও বা হানি ট্র্যাপে ফেলে তাদের ব্ল্যাকমেইল করা হতো। আজ যখন দেখবেন বিশ্ব নেতারা ফিলিস্তিন বা ইসলামের বিপক্ষে গিয়ে জঘন্য অন্যায়ের সাফাই গাইছে, বুঝে নিবেন তাদের গলার দড়িটা পর্দার আড়ালের ওই কারিগরদের হাতেই শক্ত করে ধরা। তারা চাইলেও সত্য বলতে পারবে না, কারণ তাদের গোপন ফাইল যে শয়তানের হাতে। এই পৈশাচিক অন্ধকারের বিপরীতে দাঁড়িয়ে আছে ইসলামের শাশ্বত আলো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী আজ বড্ড মনে পড়ে। এমন সময় আসবে যখন একজন নারী সানা থেকে হাদ্রা মাউত পর্যন্ত একা সফর করবে। আল্লাহ ছাড়া তার মনে আর কারো ভয় থাকবে না। ইসলাম নারীকে বানিয়েছে সম্মানিত, শিশুকে দিয়েছে সুরক্ষা, আর পরিবারকে ঘোষণা করেছে পবিত্র দুর্গ হিসেবে। আল্লাহ ভীতিহীন সমাজ যত চকচকে হোক, তা যে শেষ পর্যন্ত মানুষকে পশুর চেয়েও অধম স্তরে নামিয়ে দেয়, অ্যাবস্টেইন কাণ্ড তার চাক্ষুষ প্রমাণ। আজ আমাদের দেশের তথাকথিত সুশীলরা পর্দাকে বলে অবরোধ, অথচ তাদের আইডলদের হাতেই লাঞ্ছিত হচ্ছে মানবতা। সিসিটিভি আর প্রযুক্তির চরম উৎকর্ষ দিয়েও কি আজ নারীর ইজ্জত বা শিশুর নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে? হয়নি। কারণ আরবের জাহেলিয়াত মরে যায়নি, তা কেবল আধুনিকতার পুটটাই পরে ফিরে এসেছে মাত্র। প্রিয় ভাই ও বোন, এই ঘটনা আমাদের সামনে সভ্যতার সংজ্ঞা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমরা কোন সংস্কৃতি বেছে নেব? যে সংস্কৃতিতে ভোগই শেষ কথা, নাকি সেই সংস্কৃতি যেখানে আল্লাহ ভীতি আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে? আমরা কি সেই স্যাটানিক রিচুয়ালের দাস হব, নাকি মহান আল্লাহর সাথে পবিত্র সম্পর্ক গভীর করার পথে হাঁটব? দুনিয়ার ভঙ্গুর আইনের কাছে নিরাপত্তা না খুঁজে আসুন ফিরে যাই আসমানি কিতাবের ছায়াতলে। আসমানি বিধানের ছায়াতলেই আমাদের মুক্তি। ফিতনার এই যুগে আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন, আমাদের পরিবারগুলোকে রক্ষা করুন।
আমিন।